পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওর তথ্যই থাকতেছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের দ্বিতীয় প্যানেলে কারা নির্বাচিত হবেন, কিভাবে নির্বাচিত হবেন, প্রশ্নোত্তর সমূহের আলোচনা এই নিয়ে থাকতেছে আজকের ভিডিওটি। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য কারা নির্বাচিত হবেন সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় প্যানেলের মধ্যে। দ্বিতীয় প্যানেলে কারা নির্বাচিত হবেন সেই সম্পর্কিত আজকে এই ভিডিওটি। আমি জানাচ্ছি যে ইতিমধ্যেই আপনাদের প্রথম ধাপের যে রেজাল্ট ছিল, প্রথম ধাপের রেজাল্ট অলমোস্ট বলা চলে সব জনেরই রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশিত হয়েছে সব জনেরে। এখন যে জোনগুলোয় প্রকাশ করা হয়েছে বা যে জোন কয়েকটিতে প্রকাশ করা হয়নি তার জন্য একটু দেরি হয়তো হয়েছিল, যেহেতু এখন সবগুলো জোনের প্রকাশ করা সম্পূর্ণভাবে শেষ, তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় প্যানেলের রেজাল্ট আশা করতেই পারি যে দ্রুত আমরা দ্বিতীয় প্যানেলের রেজাল্টগুলো পাবো। আজ আমি তৃতীয় কিংবা চতুর্থ প্যানেলের রেজাল্ট নিয়ে কোনো আলোচনা করব না। দ্বিতীয় প্যানেলের রেজাল্ট কবে পাবো, কিভাবে বা কারা নির্বাচিত হব সেই সম্পর্কিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমরা জানি ইতোমধ্যে যে প্রথম ধাপের রেজাল্টগুলো দিয়েছে, এই প্রথম ধাপের রেজাল্টের মধ্যে যারা এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় অত্যন্ত ভালো করেছে তাদেরকেই শুধুমাত্র প্রথম প্যানেলে বা প্রথম ধাপের রেজাল্টে তাদেরকে ডাকানো হয়েছে বা তারা ডাক পেয়েছে। এখন কথা হলো যে এমসিকিউ এবং রিটেনের মধ্যে কত পেয়ে তারা প্রথম ধাপের রেজাল্ট পেয়েছে। আমি যতটুকু ধারণা করতে পেরেছি এবং কয়েকজনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তাদের এমসিকিউ এবং রিটেন অলমোস্ট প্রায় বলা চলে যে এমসিকিউর মধ্যে তারা 35+ পেয়েছিল এবং রিটেনের মধ্যে তারা হয়তো ভালো মার্ক পেয়েছে। এখন রিটেন কত পাবে সেটা অবশ্যই নির্ভর করে সে যে রিটেন পরীক্ষা দিয়েছে তার হাতের লেখার উপর নির্ভরশীল এবং কতটুকু বর্ণনা দিয়েছে তারও উপর নির্ভরশীল। এবং এই রিটেন খাতা কাটানোর জন্য প্রতিটি জোনে অসংখ্য টিচার বিদ্যমান থাকে। এখন প্রত্যেক টিচারেই যে সমান নাম্বার দেয় তাও কিন্তু না, কোনো টিচার একটু কম নাম্বার দেয় বা তাই ডেসক্রিপশনের উপর নির্ভর করে বর্ণনা যেরকমভাবে দেবে সেই বর্ণনার উপর নির্ভর করে কেউ নাম্বার দেয়। আবার অনেক টিচার আছে যে সব কিছু যাচাই বাছাই করে অলমোস্ট একজন শিক্ষার্থী কত পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বা কত পাবে তাদের উপর ভিত্তি করেও দিয়ে থাকে। সেক্ষেত্রে হয়তো তারা 10-এর মধ্যে অলমোস্ট যারা বলা চলে যে 6+ পেয়েছে বা 5+ পেয়েছে তাদের সঙ্গে এই 35 এমসিকিউ প্লাস যারা পেয়েছে তারাই কিন্তু প্রথম ধাপের বা প্রথম রেজাল্টগুলো পেয়েছে। এখন কথা হলো যে প্রথম ধাপের রেজাল্ট কিন্তু এইভাবেই পেয়েছিল। এখন যদি আমরা দ্বিতীয় ধাপের রেজাল্টগুলো বের করতে চাই বা দ্বিতীয় প্যানেলে কারা রেজাল্ট পাবে বা কাদের রেজাল্ট আসতে পারে, কিভাবে তারা নির্বাচিত হতে পারেন সেই সম্পর্কে যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমি এমসিকিউ প্লাস রিটেন এর সঙ্গে আবার যোগ করব কি ভাইবা। এই ভাইবা তাদের অবশ্যই ভালো হতে হবে। রিটেন তুলনামূলকভাবে কম বেশি সবাই ভালো দিয়েছেন। যদি এমসিকিউ রিটেন এবং রিটেন এই দুইটা যদি ভালো না হতো তাহলে আপনারা ভাইবার জন্য ডাক পেতেন না। যেহেতু এমসিকিউ এবং রিটেন অবশ্যই ভালো দিয়েছেন তাই অলমোস্ট বলা চলে যারা ভাইবার জন্য ডাক পেয়েছেন তারা সকলেই ভালো ফলাফল করেছেন বিদায় আপনারা ডাক পেয়েছেন। এখন আপনাদের মাঝে পার্থক্য শুধু থাকতে পারে সামান্য কম বেশি, হয়তো বলা চলে যে 19-20, কেউ হয়তো 20 পেয়েছে, হয়তো হালকা একটু কেউ কম পেয়েছে 19 বা 19.5-20, এটা আমি বলে থাকবো। মানে এমসিকিউ এবং রিটেন কত পেলে আপনারা দ্বিতীয় প্যানেলের মধ্যে নির্বাচিত হতে পারেন। এবং সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাইবো বা জানাতে যাব, এটা বলাটা যদিও ডিফিকাল্ট, তবে প্রকাশিত আমি যে তথ্যগুলো পেয়েছি তার উপর নির্ভরশীল করে বলতে পারি আপনারা যারা 32 কিংবা এক্ষেত্রে 31ও আমরা নিতে পারি,
অর্থাৎ এক কথায় আপনারা 32/31 থেকে 35-এর মাঝামাঝি স্থানে আছেন। এটার মাঝামাঝি স্থানে যারা রয়েছেন 32 কিংবা 31 থেকে 35-এর মাঝামাঝি স্থানে যারা রয়েছেন, এটা হচ্ছে MCQ এর ক্ষেত্রে তাদের জন্য ডাকার সম্ভাবনা খুবই বেশি। এবং সেই ক্ষেত্রে আমি যদি রিটেনটা আপনাদের যোগ দেই, এই ক্ষেত্রে রিটেন পরীক্ষা অবশ্যই সকলে ভালো কিছু করেছেন, ভালো না করলে তো আপনারা ভাইবার জন্য ডাক পাবেন না। এখন রিটেনে আপনাদের অলমোস্ট 2টি অর্থাৎ 10 নম্বর ছিল, 10 নম্বরের মধ্যে কমপক্ষে সেক্ষেত্রেও আপনারা 5 কিংবা 6-এর মধ্যেই সীমাবদ্ধ আছেন। 5 কিংবা 6-এর মধ্যে সীমাবদ্ধ আছেন। এদিকে 32 কিংবা 31 থেকে 35-এর মাঝামাঝি অবস্থানে আছে MCQ, এবং ভাইবা সব কিছুই ভালো দিয়েছেন, ভাইবা অলমোস্ট ভালো হয়েছে। এই রকম যারা শিক্ষার্থী রয়েছে আমার মতে তারাই দ্বিতীয় প্যানেলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি, সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। আবারও বলতেছি, যারা 32 কিংবা 31 থেকে 35-এর মাঝামাঝি MCQ রিটেন পরীক্ষায় 5-6 প্লাস বা 5-6-এর মাঝামাঝি অবস্থানে আছে বা 4ও এর মধ্যে থাকতে পারে, এবং ভাইবা সুন্দর করে দিয়েছেন পরিপাটি অবস্থায় থেকে, বা 2-1টি যদি প্রশ্ন করা হয় সেখান থেকে আপনারা ভালো কিছু করছেন, তাদের উপর ভিত্তি করেই আপনারা দ্বিতীয় প্যানেলের রেজাল্টগুলো পাবেন বা দ্বিতীয় প্যানেলের রেজাল্ট দিবে। যেহেতু সব জনের বাংলাদেশে যে 8টি বা 9টি জোনে যে ভাইভাগুলো অনুষ্ঠিত হয়েছিল, 9টি জোনে, এই 9টি জনের ভাইবার মধ্যে প্রায় সব জনেরই রেজাল্ট প্রকাশ করা হয়েছে, আর প্রথম ধাপের কোনো রেজাল্ট প্রকাশিত হবে না। এখন হচ্ছে যে দ্বিতীয় প্যানেলে বা দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করার পালা। এখন এই দ্বিতীয় ধাপের প্যানেলের রেজাল্ট আশা করা যায়, যেটুকু বললাম যে MCQ 32 থেকে 31 থেকে 35-এর মধ্যে এবং রিটেন 5-6-এর মধ্যে ভাইবা অলমোস্ট ভালো দিয়েছেন, তারাই দ্বিতীয় প্যানেলে ডাক পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবেন, সেই শুভকামনা জ্ঞাপন করতেছি। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আরেকটু কথা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে দ্বিতীয় প্যানেলের রেজাল্ট আপনারা কমেন্ট বা প্রশ্ন করবেন, আমি জানি, যে দ্বিতীয় প্যানেলের রেজাল্ট কবে থেকে প্রকাশ করবে বা কবে থেকে এটা দিবে। এই কবে থেকে প্রকাশ করবে, কবে থেকে দিবে, সে নিয়ে আমার নতুন আরেকটি ভিডিও আসবে। অর্থাৎ আমি এখন পর্যন্ত সঠিক আপডেটটা বা তথ্যটা এখনও পাইনি। যখন সঠিক আপডেট কিংবা তথ্য পাবো তখনই আপনাদেরকে জানিয়ে দেব যে রেজাল্টটি আপনারা কবে পাবেন। যখনই আমি তথ্য কিংবা আপডেট পাবো তখনই আপনাদের জানিয়ে দেব যে দ্বিতীয় ধাপের রেজাল্ট কবে বা দ্বিতীয় প্যানেলের রেজাল্ট কবে প্রকাশিত করবে অথবা কবে আপনারা পাবেন, সেটি নিয়েই আমার পরবর্তীতে ভিডিও থাকবে। যদি তথ্যটা আমি দ্রুত বা তাড়াতাড়ি সংগ্রহ করতে পারি, তবে আপনারা নিশ্চিত থাকেন 2025 সালের মধ্যেই এই গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের রেজাল্ট সবগুলোই প্রকাশ করা হবে, বা প্যানেল আকারে যে যারা ডাক পাওয়ার আছেন তাদেরকে প্যানেল আকারে ডাকা হবে, এবং এই 25 সালের শেষের দিকে কিংবা 26 সালের শুরুর দিকেই আপনাদের নতুন সার্কুলার আসতে পারে। এই নিয়ে পরবর্তীতে অবশ্যই ভিডিও তৈরি করব বা আপনাদের আপডেট জানিয়ে দেব, সে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাই বলতে চাচ্ছি, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটি যাদের ভালো লাগে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ নিয়ে নতুন যে তথ্য আসবে তা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আপডেট যা আসবে তা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এবং কবে রেজাল্ট প্রকাশিত করবে সেই সম্পর্কে আপনারা তথ্য পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই থাকলো। তবে একটা কথা যাওয়ার আগে বলে যাই, আপনারা যারা এখনও পড়ালেখার সঙ্গে সম্পৃক্ত আছেন, তারা আপনারা টেবিলে থাকেন, পড়াশোনা চালিয়ে যান, ভালো কিছু করেন, একটির আশায় পড়ে না থেকে বা এই রেজাল্ট কবে প্রকাশিত হবে তার উপর নির্ভরশীল না করে নিজেকে আপনারা সাজিয়ে গুছিয়ে নিন এবং ভালো কিছু করার চেষ্টা করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।